অ্যালভিওলাসের গঠন ও কাজ লিখো। তাহলে এবারের প্রশ্ন হলো অ্যালভিওলাসের গঠন ও কাজ লিখো। তো খেয়াল করো অ্যালভিওলাসের গঠন ও কাজ এটা খুবই ইম্পোর্টেন্ট 3 স্টার প্রশ্ন। তো ১ম আসি অ্যালভিওলাস। অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠন ও কাজের একক। ফুসফুসের গঠন ও কাজের একক হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাসের আকৃতি, অ্যালভিওলাসগুলো তোমার দেখতে সাবানের ফেনার বুদবুদের মতো। অ্যালভিওলাস এর সংখ্যা, অ্যালভিওলাস কতগুলো পাওয়া যায়? তো অ্যালভিওলাস মূলত পাওয়া যায় হলো যখন শিশুর এখনই জন্ম নিল যে শিশু নবজাতক তার ফুসফুসে ২ ফুসফুস মিলে অ্যালভিওলাস পাওয়া যাবে হলো মাত্র ২০ মিলিয়ন। শিশুর বয়স যখন ৮ বছর হয় তখন অ্যালভিওলাসের সংখ্যা হয় প্রায় ৩০০ মিলিয়ন। আর প্রাপ্তবয়স্ক মানুষে অ্যালভিওলাসের সংখ্যা হয় হলো তোমার প্রায় ৪৮০ মিলিয়ন, প্রায় ৪৮০ মিলিয়ন। এবার দেখো অ্যালভিওলাসের যতগুলো অ্যালভিওলাস আছে এতগুলো অ্যালভিওলাসকে আমরা যদি একত্রিত করি তাহলে প্রায় ৭০ থেকে ৯০ বর্গমিটার জায়গা দখল করবে। তাহলে অ্যালভিওলাসগুলো যে শ্বসন তল তৈরি করে সেই শ্বসন তলের ক্ষেত্রফল হবে হলো ৭০ থেকে ৯০ বর্গমিটার। এবার আসি হলো অ্যালভিওলাসের গঠন। অ্যালভিওলাসের এইটা হলো তোমার প্রাচীর এটা প্রাচীর অ্যালভিওলাসের। অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব হলো তোমার 0.2 মাইক্রোমিটার। এটা বইভেদে কম বেশি আছে 0.2 মাইক্রোমিটার। তাহলে অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব হলো 0.2 মাইক্রোমিটার। আর অ্যালভিওলাসের ব্যাস যেটা পুরোটা সেটা হলো 0.2 মিলিমিটার, বা মিলিমিটার। ওকে? তাহলে 0.2 মিলিমিটার আর 0.2 মাইক্রোমিটার। এবার অ্যালভিওলাসের প্রাচীর গঠিত হয় কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু দিয়ে। তাহলে এই আবরণটা গঠিত হয়েছে হলো কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু দিয়ে। আর এই আবরণে তোমার কোলাজেন তন্তু এবং ইলাস্টিন তন্তু দেখা যায় এই আবরণে। তাহলে কোলাজেন তন্তু আছে এতে কিছু, ইলাস্টিন তন্তু কিছু পরিমাণে আছে। ইলাস্টিন তন্তু এবং কোলাজেন তন্তু অ্যালভিওলাসকে ঠিকঠাক মতো ছোট বড় হতে সাহায্য করে। এরা কখনো চুপসে যায় না আরকি। সহজে ছোট বড় হতে পারে। অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা। আর প্রত্যেকটা অ্যালভিওলাসের প্রাচীরকে তোমার ঘিরে থাকে হলো অসংখ্য কৈশিক জালিকা। এই দেখো খেয়াল করো অ্যালভিওলাসের প্রাচীরকে ঘিরে থাকে হলো কৈশিক জালিকা। এবার আসি হলো অ্যালভিওলাসের এই কৈশিক জালিকাগুলো কি কাজে লাগে আরকি অ্যালভিওলাসে সেটা আমরা দেখি এখন। তো অ্যালভিওলাসের কৈশিক জালিকা দেখো একপাশে লাল যেটা দেখতে পাচ্ছ তুমি, লাল এটাকে তোমার বলা হয় হলো ধমনী। আর এই পাশে তোমার হলো শিরা নীলটা। ধমনী এবং শিরা এরা যখন তোমার মিলিত হয় সংযোগস্থল দেখো ধমনী শিরার সংযোগস্থলে তোমার থাকে হলো সূক্ষ্ম নালিকা এগুলোকে বলা হয় কৈশিক নালিকা। কৈশিক নালিকার প্রাচীর অত্যন্ত পাতলা, অ্যালভিওলাসের প্রাচীরও অত্যন্ত পাতলা। ফলে খুব সহজেই কৈশিক নালিকা হতে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বিনিময় হতে পারে। ওকে? এবার আসি অ্যালভিওলাসের প্রাচীরে কোষ থাকে হলো ২ ধরনের টাইপ 1, টাইপ 2 এরকম কোষ থাকে। তো টাইপ 2 কোষ যেগুলো অ্যালভিওলাসের প্রাচীরে সেই টাইপ 2 কোষগুলো তোমার ক্ষরণ করে হলো এই যে এটা হলো টাইপ 2 একটা কোষ। এখানেও টাইপ কোষ দেখা যাচ্ছে। এই টাইপ 2 কোষগুলো তোমার ক্ষরণ করে হলো সারফেক্ট্যান্ট। তাহলে এটা কি ক্ষরণ করে? সারফেক্ট্যান্ট। তাহলে শর্টকাটে লিখি আমি সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট ক্ষরণ করে হলো এই টাইপ 2 কোষ। সারফেক্ট্যান্ট গঠিত হয় কয়েকটা উপাদান দিয়ে। একটা হলো ফসফোলিপিড, নিউট্রাল লিপিড আর তোমার তৈরি হয় হলো কিছু প্রোটিন ও আয়ন দিয়ে। তাহলে সারফেক্ট্যান্ট তৈরি হয় হলো ফসফোলিপিড, নিউট্রাল লিপিড তারপর হলো তোমার আয়ন এবং আরো কিছু প্রোটিন দিয়ে তৈরি হয় হলো সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট ডিটারজেন্ট ধর্মী পিচ্ছিল তরল পদার্থ। এটা হলো তোমার পৃষ্ঠটান কমিয়ে দেয় অ্যালভিওলাসের। অ্যালভিওলাসকে চুপসে যেতে দেয় না সারফেক্ট্যান্ট। সহজে অ্যালভিওলাস ছোট বড় হতে পারে সারফেক্ট্যান্টের কারণে। ভ্রূণ অবস্থায় ভ্রূণের বয়স যখন ২৩ সপ্তাহ হয় তখন সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। ২৪ সপ্তাহ এর পূর্ব পর্যন্ত ভ্রূণকে স্বাধীন সত্তার অধিকারী মনে করা হয় না। খুবই ইম্পোর্টেন্ট এটা। এ কারণে ২৪ সপ্তাহের পূর্ব পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। অর্থাৎ সন্তান নষ্ট করে ফেলার অনুমতি দেওয়া হয় ২৪ সপ্তাহর আগ পর্যন্ত। এবার আসি হলো সারফেক্টেন্ট যদি না থাকে তাহলে ফুসফুসের অ্যালভিওলাস এবং পুরো ফুসফুসই ঠিকমতো কাজকে পারবে না। আর সারফেক্টেন্টের অভাবে শিশুদের বা বড়দেরও তোমার রোগ হয়। এই রোগটাকে বলা হয় RDS। রোগটাকে বলা হয় RDS। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমও বলা হয় আরকি পূর্ণরূপ। এবার আসি হলো আমরা অ্যালভিওলাসের ভিতরে তোমার দেখা যায় হলো এই যে তুমি দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় হলো ম্যাক্রোফাজ। এরা জীবাণু ধ্বংস করে। ফুসফুসে প্রচুর পরিমাণে জীবাণু প্রবেশ করে। সেই জীবাণুগুলোকে ধ্বংস করে হলো এই ম্যাক্রো। ওকে? আর এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছ এটা হলো অ্যালভিওলার নালী এদিক দিয়ে প্রবেশ তার ছিদ্র এটা। তাহলে অ্যালভিওলাস সম্পর্কে আমরা হাইলাইট আবার দেখি ভালোভাবে। প্রথম ছিল অ্যালভিওলাস তোমার দেখতে হলো সাবানের ফেনার বুদবুদের মতো। এর আবরণ গঠিত হয় স্কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু দিয়ে। আর এতে তোমার কিছু কোলাজেন ও ইলাস্টিন তন্তু থাকে। আর
অ্যালভিওলাসে টাইপ 1, টাইপ 2 কোষ থাকে। টাইপ 2 কোষগুলো সারফেক্টেন্ট ক্ষরণ করে। আর অ্যালভিওলাসের প্রাচীরে তোমার ম্যাক্রোফাজ থাকে। ম্যাক্রোফাজ হলো শ্বেতকণিকা এক ধরনের, এরা জীবাণু ধ্বংস করে। অ্যালভিওলাসের ব্যাস হলো 0.2 মিলিমিটার। অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব হলো 0.2 মাইক্রোমিটার। এবার আসি অ্যালভিওলাসকে ঘিরে থাকে অসংখ্য কৈশিক তালিকা। তোমরা ধীরে, ধীরে লিখে নাও, টপ দিয়ে, দিয়ে লিখে নেবে। এবার হলো অ্যালভিওলাসের সংখ্যা, নবজাতক শিশুর অ্যালভিওলাসের সংখ্যা হলো তোমার কত মিলিয়ন? ২০ মিলিয়ন। ৮ বছর বয়সী এর সংখ্যা হয় হলো তোমার ৩০০ মিলিয়ন। প্রাপ্তবয়স্ক মানুষের অ্যালভিওলাসের সংখ্যা হলো ৪৮০ মিলিয়ন প্রায়। আর গড় ধরলে ৩০০ থেকে ৫০০ মিলিয়নের। তো অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠন ও কাজে রাখে। এবার আসি অ্যালভিওলাসের কাজ। অ্যালভিওলাসের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে। ওকে? তাহলে আমরা অ্যালভিওলাস পারবো আশা করি। এটা খুবই কমন। বারবার প্র্যাকটিস করবে, তাহলে পারবে তোমরা।